নমস্কার। আলফা বুলসের আজকের ভিডিওতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। কয়েকদিন আগে ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম, আপনাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি আমি অপশন সেলিং রিলেটেড স্ট্র্যাটেজির ভিডিও বানাতে চলেছি, যেখানে আপনাদেরকে অনেক অনেক কম টাকায় আপনি অপশন সেলিং করতে পারবেন। জেনারেলি আমরা অপশন সেলিং এ যখন করতে যাই তখন আমরা একটা ব্যাপার লক্ষ্য করেছি যে আপনারা সবাই জানেন বেশি পরিমাণে ক্যাপিটাল লাগে। অনেকেই বলবে হয়তো অপশন ট্রেডিং করতে গেলে 12 লাখ 14 লাখ এরকম লাগতে পারে, কিন্তু না। এই সকল স্ট্র্যাটেজি যদি আপনি ইউজ করেন তাহলে 50,000 60,000 টাকার মধ্যেও কিন্তু আপনি অপশন সেলিং করতে পারবেন। ঠিকই শুনেছেন, 50 60 হাজার টাকা। আপনার এখানে অনেক সুবিধা থাকবে। আপনার লস থাকবে লিমিটেড, কত টাকা লস হতে পারে আপনি আগে থেকে জানবেন, কত টাকা প্রফিট হতে পারে সেটা আপনি আগে থেকে জানবেন। প্লাস আপনাদের জন্য থাকবে ফ্রি সফটওয়্যার, যেটা থ্রু আপনারা ট্রেডিং করতে পারবেন আর বিভিন্ন রকমের স্ট্র্যাটেজিও তৈরি করতে পারবেন। সেটাকে পেপার ট্রেড এমনকি রিয়েল লাইফ মার্কেটও কিন্তু আপনি ট্রেড করতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে সোজাসুজি আসা যাক স্ক্রিনে, দেখে নেওয়া যাক কি সফটওয়্যার আছে, আর তার লিঙ্ক অতি অবশ্যই থাকবে ডেসক্রিপশনে, যে বিষয়ে আমি বলবো আর স্ট্র্যাটেজি কি আছে। আজকে আমি আপনাদেরকে যে স্ট্র্যাটেজিটা দেখাতে চলেছি তার নাম হলো বুল কল স্প্রেড। এই স্ট্র্যাটেজিটা আপনি তখনই ইউজ করবেন যখন আপনার ধারণা থাকবে যে মার্কেট বুলিশ থাকবে বা বুলিশ হতে চলেছে। যেরকম ধরুন এই বাজেট ডের মতো দিনগুলোতে সচরাচর মার্কেট বুলিশ বিয়ারিশ বিভিন্ন রকম ভাবেই কিন্তু অ্যাক্ট করে থাকে। তো বুলিশ মার্কেট যখন হবে তখনই আপনি এই স্ট্র্যাটেজিটা ইউজ করতে পারবেন। অনেকটাই পরিমাণে কম ক্যাপিটাল খরচা হবে। এই স্ক্রিনে যে আমি এই মুহূর্তে সেন্সিবুলটা নামটা যে আপনি দেখতে পাচ্ছেন, আপনাকে এই সাইটটায় যেতে হবে। সেন্সিবুলের নিজস্ব একটা অ্যাপও আছে কিন্তু প্লে স্টোরে, যেটা পার্টিকুলার জিরোধা ইউজারদের জন্য ফ্রি। আপনার ব্রোকার যদি জিরোধা হয় তাহলে কিন্তু আপনি সেন্সিবুলকে ফ্রিতে ইউজ করতে পারবেন। আদার্স কোনো ব্রোকারের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা চার্জেস আছে। তো আমি প্রথমে সেন্সিবুলে লগ ইন করিয়েছি জিরোধা দিয়ে। লগ ইন করানোর পরে সেন্সিবুলের হোম পেজটাকে এইরকম দেখতে হবে, এইটা হবে আপনার ইন্টারফেস। ঠিক আছে, আপনি যদি নিচের দিকে যান তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু অনেক কিছু আছে। ইজিয়েস্ট ওয়ে টু ট্রেড অপশনস, গেট স্ট্র্যাটেজি, রেডিমেড স্ট্র্যাটেজিস, স্ট্র্যাটেজি উইজার্ড, বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে কিন্তু আছে। এমনকি স্ট্র্যাটেজি বিল্ডার, আপনি এখানে সিম্পলি যাবেন স্ট্র্যাটেজি বিল্ডারে। ঠিক আছে, এখানে দেখুন সবার আগে দেখাচ্ছে বিল্ড এ নিউ কাস্টম স্ট্র্যাটেজি। তো এই বিল্ড এ নিউ কাস্টম স্ট্র্যাটেজি যে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। তো এখানে আপনাকে দেখাবে অপশন চেন। এইটা হচ্ছে আপনার অপশন চেন। নিফটি এই মুহূর্তে চলছে 24,734-এ, উপরে দেখতে পাচ্ছেন। তার মানে কিন্তু অ্যাট দ্য মানি হচ্ছে এই মুহূর্তে 24,750। ঠিক আছে, আপনাকে এখানে দেখতে হবে নিফটি যেই প্রাইসটায় পৌঁছাতে পারবে না এক্সপায়ারির মধ্যে, সেইটা আপনাকে দেখতে হবে। অর্থাৎ এই মুহূর্তে নিফটি আছে 24,750, যেই প্রাইসটায় নিফটি পৌঁছাতে পারবে না সেটাকে আপনাকে করতে হবে সেল, আর যেইখান থেকে চলে এসছে সেইটাকে আপনাকে করতে হবে বাই। আমি এখানে পুট সাইড টোটালি ইগনোর করলাম। সো এখানে নিচে লাগালাম। ধরুন এক্সপায়ারি আছে মঙ্গলবার দিন, মঙ্গলবার দিনের মধ্যে নিফটি ধরুন 25,000 যেতে পারবে না, আমি এটা ভাবলাম। তো আমি 25,000 টাকা করবো সেল, আর তার সঙ্গে সঙ্গে যেহেতু 750 আছে, তো আমি এই মুহূর্তে ধরুন 700 টাকা করবো বাই। আগে আমি বাই অপশানটাকে সিলেক্ট করব, তো আমি এখানে সিলেক্ট করলাম বাই, আর তার সঙ্গে সঙ্গে 25,000 যে অপশানটা এখানে দেখতে পাচ্ছেন সেটাকে করব আমি সেল। ঠিক আছে, দুটো লগ আমি এখানে অ্যাড করলাম, এবার করব ডান। বুঝতে পারলেন? এখানে দেখুন আপনাকে এবারে অনেক কিছু দেখাচ্ছে। 9 সেপ্টেম্বর আছে এক্সপায়ারি, অর্থাৎ সামনের মঙ্গলবার। আপনি বেচেছেন 25,000 স্ট্রাইক প্রাইসটাকে আপনি সেল করেছেন, আর 24,700 স্ট্রাইক প্রাইসটাকে আপনি বাই করেছেন। এর প্রাইস আছে 131 টাকা, আর এর প্রাইস আছে 24 টাকা। আপনারা সবাই জানেন যে মার্কেটে যখন মার্কেট উপরের দিকে যেতে চায় তখন কিন্তু সবাই কি করে, যারা বায়ার হয় তারা কিন্তু কল কেনে, যারা সেলার হয় তারা কিন্তু পুট বিক্রি করে। তো আপনি এখানে দুটোই একসঙ্গে করছেন। আপনি যে প্রাইসটা যেতে পারবে না সেটাকে আপনি সেল করছেন, যেখান থেকে চলে এসছে সেটাকে আপনি বাই করছেন। তো 700 আমি বলবো অলমোস্ট এটা অ্যাট দ্য মানি বা ওয়ান স্ট্রাইক ইন দ্য মানি হতে পারে, আর 25,000টা হবে আউট অফ দ্য মানি। এটাকে আপনি এই মুহূর্তে সেল করছেন, অর্থাৎ এখানে অবধি নিফটি এখন অবধি পৌঁছায়নি। দেখা যাক এটাকে দেখতে কিরকম হচ্ছে। প্রথমে আপনি এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, আপনার যেটা আমি বলেছিলাম ম্যাক্স প্রফিট ম্যাক্স লস দুটো কিন্তু আগে থেকে উল্লেখ করা থাকবে। ম্যাক্স প্রফিট দেখা যাচ্ছে দেখুন 14,498 এখানটায়, যেটা আপনার টোটাল ক্যাপিটালের 32%, আর ম্যাক্স লস হচ্ছে 8,003। অনেকটাই পরিমাণে বেশি লস আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি।
কেননা গ্যাপটা কিন্তু অনেক বেশি পরিমাণে আছে। এটা কমে যাবে যদি আপনি গ্যাপটা কমিয়ে দেন, মানে এই 25,000 আর 24,700 300 পয়েন্টের গ্যাপ আছে, যদি এটা আরো কমান তাহলে কিন্তু আপনি লসটা কম দেখতে পাবেন। আমি আপনাকে দেখিয়েও দিচ্ছি, যদি আপনি ধরুন এখানে 24,800 করে দেন তাহলে দেখুন লসটাও কিন্তু কমে যাচ্ছে, আবার অ্যাট দ্য সেম টাইম প্রফিটও কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে, তো আমি একটা ডিসেন্ট গ্যাপ রাখবো, 700 একটা 300 পয়েন্টের গ্যাপ থাকলো। এখানে কিন্তু রিস্ক রিওয়ার্ড আছে 1:8, প্রবাবিলিটি অফ প্রফিট এখানে পিওপি মানে সম্ভাবনা হচ্ছে 42%। কতটা পরিমাণে ইন্টারেস্টিং একটা ব্যাপার এখানে আপনি লক্ষ্য করে দেখুন। ফান্ডস নিডেড এখানে দেখাচ্ছে মাত্র 46,978 টাকা, যেটা আমি বলেছিলাম যে আপনি সেল করতে পারবেন তাও আর 50,000-এর মধ্যে। দেখুন ফান্ডস দেখাচ্ছে 46,978 টাকা। এবার আমি দেখবো স্ট্র্যাটেজির পে অফ গ্রাফ আর চার্ট। প্রথমে দেখুন ব্রেক ইভেন দেখাচ্ছে কত, 24,807 টাকা। ঠিক আছে, মানে 24,807-এর যদি নিফটি এসে ঠেকে যায় এক্সপায়ারির দিন, তাহলে কিন্তু আপনি কোনো প্রফিট বা লস কিছুই পাবেন না। ঠিক আছে, অর্থাৎ আপনাকে চার্জেস দিতে হবে, মানে আলটিমেটলি ওটা একটু লসেই যাবে। এই মুহূর্তে প্রজেক্টেড প্রফিট দেখাচ্ছে কত, দেখুন 6 টাকা। নিফটি কোথায় গেছে, 24,734 পয়েন্টে দাঁড়িয়ে আছে। এক্সপায়ারি এখন অবধি 5 দিন বাকি, আর আজকে চলছে বৃহস্পতিবার। ঠিক আছে, এবারে ধরুন কিছুটা পরিমাণে নিফটি গেল, খুব বেশি না। এই আমি ধরুন নিফটিটাকে সামান্য 24,734 থেকে 761 নিয়ে গেলাম, আর আমি একটা দিন জাস্ট বাড়িয়ে দিচ্ছি একটুখানি। ঠিক আছে, ধরুন ফ্রাইডে 3:30টায় যদি নিফটি 24,781 দাঁড়ায়, তাহলে কিন্তু প্রজেক্টেড প্রফিট আপনাকে কত দেখাচ্ছে দেখুন, 2.7%। ঠিক আছে, 2.7% আপনাকে এখানে প্রজেক্টেড প্রফিট দেখাচ্ছে, মানে সম্ভাবনা আপনার প্রফিট হতে পারে। এবারে যে যে জিনিসগুলো আমি আপনাকে দেখাচ্ছি, এই গ্রাফটা আপনাকে দেখতে হবে অতি অবশ্যই, আর কতটা পরিমাণে পড়লে কতটা পরিমাণে প্রফিট দেখতে পাবেন এটা আমি আপনাকে দেখাচ্ছি ফ্রাইডে। এবারে মাঝখানে থাকবে দুদিন, তারপরে খুলবে ডাইরেক্ট মানডেতে। মন্ডে যদি আপনার এখানেই অর্থাৎ 24,781 যদি যায়, এখানে কি বলেছে ব্রেক ইভেন কত আছে দেখুন, ব্রেক ইভেন এখানে দিয়েছে 24,807, মানে 24,807-এর ওপরে নিফটিকে থাকতে হবে, যেটা আমি বললাম যে আপনার পয়েন্ট অফ ভিউ বুলিশ হতে হবে। সো আপনার যদি এখানে 24,000 এই মুহূর্তে আছে 781, যদি 807-এর উপরে যায় তাহলে কি হচ্ছে দেখুন, সামান্য 841 যাচ্ছে, প্রফিট দেখাচ্ছে দেখুন 7%, অর্থাৎ 2,937 টাকা প্রফিট দেখাচ্ছে আপনার। কিন্তু আমি এখানে একটা বলবো 7% প্রফিট খুবই ডিসেন্ট প্রফিট হয়। কতটা পরিমাণে মুভমেন্ট করেছে মার্কেট, আমি এখানে যদি সবকিছু রিসেটও করে দিই, মার্কেট ছিল 24,734-এ। ঠিক আছে, সামান্য মুভমেন্ট, জাস্ট সামান্য 0.3%, আর তাতেই আপনাকে দেখুন 1.2%-এর কাছাকাছি প্রফিট দিচ্ছে। এবারে আমি যদি এটা সেফ আর সেফ ফ্রাইডেতেই করি তাহলে কিন্তু অনেকটাই পরিমাণে বেশি। এবার যদি একদিন পরে থাকে তাহলে কম, কেননা থিটা ডিগ্রিটাও কিন্তু যাচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে। আর আরেকটু যদি আপনি নিফটিকে বাড়িয়ে দেই, ধরুন 881, জাস্ট 0.6%-এর প্রফিট। 734 থেকে 881 খুব বেশি বড় মুভমেন্ট নয়। কতটা বড় পরিমাণে একটা প্রফিট দেখুন, 5,350 টাকা আপনাকে প্রফিট দেখাচ্ছে, এটা একটা হিউজ হিউজ লেভেলের প্রফিট। এবার আপনাকে যেহেতু প্রফিটের কথা বলছি, আমি লসের কথাটা তাহলে বলি, আপনি কত দূর অব্দি লস নেবেন এখানে। সো আপনাকে দেখতে হবে যে নিফটি এই মুহূর্তে যদি ধরুন কোথাও না যায়, দুদিন যদি সাইডওয়েজ চলে যায়, তাহলে কিন্তু 7% একটা খুবই বড় রকমের লস আপনাকে এখানে ভোগ করতে হবে। যদি নিফটি কোথাও না যায়, যদি রিসেট করে দিচ্ছে আমি এখানে এটা এক্সপায়ারিটা, যদি ধরুন একদিন, অর্থাৎ একদিনের মধ্যে যদি দেয় 417 টাকা, খুবই মাইনর লস এখানে দেখাচ্ছে কম্পেয়ার টু যতটা পরিমাণে আপনি টাকা লাগাচ্ছেন। আপনি এখানে 2%-এর কাছাকাছি মাত্র লস নেবেন, 1.5 থেকে 2%, এর চেয়ে বেশি কিন্তু না। ঠিক আছে, এখানে দেখুন যদি মাইনাস যায় নিফটি, অর্থাৎ আমি বলেছিলাম যে আপনার এগেনস্টে যদি মার্কেট যায় 24,601-এ যদি মার্কেট চলে যায়, যেদিন আপনি ধরুন শুক্রবার দিনটার কথা বলছি, তাহলে কিন্তু 9%-এর কাছাকাছি লস দেখাচ্ছে, যেটা 4,283 টাকা, একটা খুবই বড় লস। আর যেটা বললাম যতটাই পরিমাণে মার্কেট নিচে যাক, ধরুন মার্কেট এখান থেকে একবারে পড়ে ধুলির সাথে যদি হয়ে যায়, তাও সেই আপনার 8,002 টাকা লস, যেটা আপনার এখানে ম্যাক্স লস আছে 8,003 টাকা। আর যদি বাড়তে বাড়তে একবারে শূন্যের ঊর্ধ্বে উঠে যায়, মানে 27,208 ম্যাক্সিমাম, তাহলে কিন্তু আপনার ম্যাক্সিমাম প্রফিট এখানে দেখাচ্ছে 14,498 টাকা, যেটা আপনার এখানে অলরেডি মেনশন আছে 14,498। সো আপনি বুঝতেই পারছেন যে সবকিছু আগে থেকে এখানে কিন্তু প্রজেক্টেড, আপনার এখানে রিস্ক নেওয়ার বিশেষ কিছু নেই। আর রিস্ক রিওয়ার্ড রেশিও কিন্তু আপনার যথেষ্ট ভালো পরিমাণে আছে, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে 1:8 কিন্তু এর রিস্ক রিওয়ার্ড রেশিও আছে। এই দেখুন 1:8 আর 42% প্রবাবিলিটি অফ প্রফিট, মার্জিনও অনেক কম লাগছে দেখতেই পাচ্ছেন। সো এইটা ছিল টোটালি আপনার স্ট্র্যাটেজির এক্সপ্লেনেশন। যদি মার্কেট বুলিশ থাকে, সামান্য পরিমাণে মুভমেন্ট হলেও কিন্তু এখানে যে দেখাচ্ছে ফ্রাইডে, অর্থাৎ হচ্ছে আগামীকাল যদি 3:30টায় মানে মার্কেট ক্লোজিংয়ের সময় যদি মার্কেট জাস্ট এই 100 পয়েন্টের কাছাকাছি মুভমেন্ট দিয়ে দেয়, তাহলেও কিন্তু আপনি একটা খুব ভালো প্রফিট পেতে পারেন। অর্থাৎ আপনি একদিনের মধ্যেই
3-4% কাছাকাছি বা 7-8% কাছাকাছি কিন্তু প্রফিট গেইন করে বেরিয়ে চলে যেতে পারেন। সো সিম্পল, আশা করছি আপনি বুঝতে পারছেন। যদি কিছু না বুঝতে পারেন তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো এই ছিল স্ট্র্যাটেজির এক্সপ্লেনেশন, আশা করছি বুঝতে পেরে গেছেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।